হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। আমার বন্ধু বান্ধব ছোট ভাইদেরকে নিয়ে ঘুরতে গেছি একটা চাঁদপুর ডিস্ট্রিক্টের একটা ভয়ানক জঙ্গলে। এখানে মানুষ বসবাস করে, একদম অল্প মানুষ। অনেক গভীর জঙ্গলে ঢুকছিলাম আমার টিম মেম্বারটা সহ। এখানে অনেক সৌন্দর্য, প্রাকৃতিক যেমন সৌন্দর্য রয়েছে তেমন তেমন অনেক ভয় রয়েছে এখানে। জীবজন্তু, সাপ, পোকামাকড় অনেক কিছু রয়েছে এই জঙ্গলে। আজকে আপনাদেরকে দেখাবো এই জঙ্গলের ভয়ানক কিছু দৃশ্য। অবশ্যই আপনারা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। এখন আমরা যে জঙ্গলের গভীরতার ভিতরে ঢুকতেছি। আমি সামনে ক্যামেরা নিয়ে যাইতেছি, পিছনে আমার টিম মেম্বাররা আছে। এখানে একটা পুষ্করিণী রয়েছে, অনেক সৌন্দর্য, যদিও ভয়ানক হয়ে থাকে কিন্তু অনেক সৌন্দর্য রয়েছে জঙ্গলের ভিতরে। ছোট ছোট ঘরও রয়েছে কিছু কিছু। অনেক ভয় নিয়ে মানুষ বসবাস করে জঙ্গলের ভিতরে। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম জায়গায় ঘুরতে গেলে অবশ্যই সেফটি নিয়ে যাবেন, একা যাবেন না কখনো। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই মিলে যাবেন এইসব জায়গায়। কারণ একা গেলে আপনাদের হয়তো বা ভয় লাগতে পারে বা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই যে আমরা যাইতেছি জঙ্গলের গভীরের ভিতরে, এখানে একটা পুষ্করিণী পার আর কি ভাঙ্গে পড়ে গেছে নিচে। এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি, সামনে আরো এখানে একটা সাপও দেখছিলাম, অনেক ভয়ানক সাপ। তারপরে ভয়টা অতিক্রম করে আমরা জঙ্গলের ভিতরে দিয়ে যেতেছি। এই সাইডে দিয়ে একটা সাথে দিয়ে কি এটা কি নদী গেছে? এ ভাই তোর ওকে দেখে দিচ্ছে এটা সাপটা আছে নি? পরিবেশ মনোরম, আসলে মন মুগ্ধ করার মতো। কি ভয়ঙ্কর জায়গায় দিয়ে আমরা যাইতেছি, হ্যাঁ? অনেক ভয়ঙ্কর একটি আমরা জায়গা। এই সময় ছিলাম, অবশ্যই অনেক উপভোগ করছি, আনন্দ করছি এখানে। এ ভাই আমার ধর, যারা যারা আসবেন অনেক ভয়ঙ্কর কষ্ট জায়গা। করে যাওয়া লাগবে না। রাস্তাটা হচ্ছে গিয়ে খারাপ। আপনার নদীর সাইডে দিয়ে অনেক কষ্ট করে যাইতে হতো। এই দেখেন আমার টিম মেম্বাররা অনেক কষ্ট করে যাইতেছে এই জঙ্গলে। অনেক ভয় সৎ লাগতেছে। এখানে ছোট ভাই রয়েছে, ছোট ভাইয়ের ছোট ভাই অনেক ছোট ভাই রয়েছে সাথে, অনেক পাড়া প্রতিবেশী অনেকেই গেছে আমার সাথে। এর ওকে গুন দিয়ে দেব আমরা। ভয়ানক দৃশ্য দেখার জন্য গোল জায়গায় রাস্তা সবাই পারাই সুস্থ যাচ্ছে। সবার ও মাই গড, অনেক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ আমরা বিষয়টা কোন দিয়ে মন ঢুকছি এদিকে? মুগ্ধ করার মতো। বাঁশের গাছ, হ্যালো ছোট গাইস, ছোট আমরা এখন গাছ, কোড দিলে গেছি, এখন আমরা বাস দেখছি আর অনেক কিটা দিয়ে চাপা দিয়ে সৌন্দর্য চলতে একটা আছে। জায়গা। ওরা আদম আপনারা দেখতে থাকেন, অবশ্যই আশা করি তুই ভালো এমনি লাগবে আনতে ভিডিওটা। আনতে নিয়ে নিয়ে যাবি আনতে সবার ভালো লাগার মতো দিয়ে দেয়। ভিডিওটা। অনেক ভয়ঙ্কর জায়গা জঙ্গলের তো। মধ্যে যে এত সুন্দর খারাপ। হয় তা কার আগে কখনো তো চোখে রাখছেন? দেখেছিল না। দেখলে আপনার হয়তো বুঝতে এই পারতেন খারা গেন্দের তো লাই আরে। দৃশ্য আমাদের আগে চারপাশে। আরো মিলে তো ইয়াই না। সেরা উড়া এখানে গেল অনেক শুভ। টুরিস্ট আসে ঘোরার জন্য, অনেক লোক আসে। হ্যাঁ, এই যে সবাই আসতেছে আমার সাথে, রয়েছে আমার সাথে তুই দেখেন। সাইডে যাইয়ে ওকে সাইডে আয়া সাইডে যাইয়ে আশেপাশে যা তো কোনো সামনে যাবো কা। হোটেলও নাই, আপনাকে একটু বিশ্রাম নেবেন মারাত্মক হোটেলে, কারণ ডেঞ্জারাস জায়গা। একটু দূরে আপনার সদরে যাইলে যে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, ওখানে হোটেল, তারপরে আবাসিক হোটেল সবকিছু আছে, ওখানে থাকার মতো জায়গা আছে, বাট এই জঙ্গলের আশেপাশে কোনো থাকার জায়গা নেই। তাই এখানে সেটেল সেভাবে আসাটাই ভালো। আপনার রাতে বিকাল টাইমে আসলে আপনার যাইতে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ গ্রামের ভিতরে তো একদম প্রত্যন্ত এলাকা। যে বর্ষাকালে ফুট এখানে কি গো? যাওয়ার সময় নৌকা, ট্রলার এগুলো চলে। এখানে স্থানীয় লোকজন যায় আর কি। আশেপাশে কোনো মানুষের গতকম্প নাই, নির্মম এখানে কে ভূতেরা বাস করে না? পরিবেশ। দেখেন প্রাকৃতিক ঘেরা আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ, যত যাবেন ততই মন মুগ্ধ করার মতো।
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আজকের ব্লগ এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কি তোর অবশ্যই কই ভালো গেছ গাওয়ার লাগলে থিয়া ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত আজকের ভিডিও। গুড বাই।